ওই দিন আপনি 500 টাকা দিয়েছিলেন এটিতে লাড্ডু কিনা তুমি আসছো? জি এই দিনকার লাড্ডু কালকে আবার বেশি বার গেছে না লাড্ডু কিনা একখানা গেছিলাম বেচতাম 600 টাকা বেচছি আবার অনাসিন 15 লাড্ডু 300 টাকা বেচছি কালকে 600 বেচছো? জি আপনার কথা আমি রাখছি আমি আমার টাকা দিয়ে কি করছো? এই লাড্ডু কিনছিলাম 5 প্যাকেট কিনা বিক্রি করছি। আচ্ছা আর এই টাকা দিয়ে কি করছে? চকলেট কিনছো? চকলেট লইছি লয় আজকে সব বিক্রি করে ফেলছো? জি সবাই কিনছে? সবাই কিনছে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ব্যবসা করো। আমি আপনার কথা লাগছি। হ্যাঁ ব্যবসা করবা। শুনো ভিক্ষা টিকা করবে না কিন্তু ব্যবসা করবা। ব্যবসা ব্যবসা আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসাকে বলছে যে উত্তম কাজ, ঠিক আছে? ব্যবসা করা, ভিক্ষা করা ভালো না। ভিক্ষা করা নবী পছন্দ করতেন না। হ্যাঁ মরামুরনে টাকা দিছিলা? হ্যাঁ আচ্ছা যাও তুমি যাও এখন কোথেকে আসছো? এখন বিক্রি করে শেষ করে আসছো? আপনারা হয়তো আমার একটা ভিডিও দেখেছিলেন যে এই তার নাম লামিম। লামিম মনে আছে আমার নামটা? তাকে একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন যে তাকে সে চকলেট বিক্রি করতো। তাকে আবার বলছি যে চকলেটের পাশাপাশি লাড্ডু বা লুচি এইটা কিছু যেটা বিক্রি করে এগুলো রেডিমেড পাওয়া যায়, দোকান থেকে কিনে নিয়ে বক্সা করে। এখন সে আমি দোকানে আসছি, সে এখন বলছে যে মামা আপনার যা দিয়েছিলেন সব বিক্রি করে ফেলেছি, সব বিক্রি হচ্ছে, গতকালকে বিক্রি করছে, আজকে বিক্রি করছে, এখন তার হাত খালি। সুতরাং তার আবার নতুন করে মাল কিনতে হবে না? এভাবেই ব্যবসা কিন্তু চলে, রুলিং। অর্থাৎ আমি যে মাল বিক্রি কিনলাম সে মাল বিক্রি করে আবার নতুন মাল বিক্রি করব, আর যে লাভটুকু আছে সে লাভটুকু হয় ব্যবসাটাকে বাড়াবো, আর নয়তো লাভটুকু দিয়ে আমার সংসারটা চালাবো। তাই তো? তোমার আম্মু খুশি হয়েছে নি? তুমি খুশি হয়েছে নি? হ্যাঁ ছোটবেলা থেকে ব্যবসার উদ্যোগ নিবা, ঠিক আছে? কেউ যদি বলে যে এই কাজ করো সেই কাজ কর, না তুমি বলবো যে আমি ব্যবসা করবো, ব্যবসা করলে লাভ বেশি। আর মিথ্যা কথা বলবো না ব্যবসার মধ্যে কখনো, ঠিক আছে? ব্যবসার মধ্যে মিথ্যা কথা বললে কিন্তু ব্যবসার বরকত কমে যায়। ছোটবেলা থেকে তুমি সততা নিয়ে বড় হবা, ঠিক আছে? তাকে যারা দেখছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি, সততা নিয়ে সবসময় ব্যবসা করবেন। আমার ব্যবসাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে এই বিজনেসটা তো যদি সততা না থাকে তাহলে কিন্তু আমিও ব্যবসায় একদিন হয়তো লস খেয়ে যাবো। অর্থাৎ সততা ব্যবসার মূল পুঁজি হওয়া লাগবে। এই লামিমকে দিয়ে আমি এক্সপেরিমেন্ট শুরু করেছি, সৎ থাকলে কিভাবে ব্যবসা হয়। লামিম লাভ হয়েছে তো? কত লাভ হয়েছে বলো তো? 600 টাকা কাঁচা বেচছি 600, আজকে 15টা চকলেট আছে না 15টা লাড্ডু আছে, লাড্ডু বেচছি 300। তোমার কত লাভ হয়েছে হিসাব করছো? হিসাব আমার লাভ হচ্ছে মনে করেন 600 টাকা, আর 300 টাকা তো একদিনে 600 টাকা লাভ। আর কি চাও লামিম এই বয়সে? আমি আর কিছু চাই না, চাই আমি ব্যবসাটা করে যাতে খাইতে পারি। সবার কাছে দোয়া চাও তুমি? আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন, এবং তার কাছে যে পণ্যটা পাবেন তাকে যদি ব্রাহ্মণবাড়ির আশেপাশে কোথাও আপনারা দেখেন, নিশ্চয়ই আপনাদের কাছাকাছি হতে যেতে পারে, সে কিন্তু খালি হাতে যাবে না, হাত পাততে যাবে না, সে যাবে মাল বিক্রি করতে। আপনারা তাকে সহযোগিতা করবেন মাল কিনে, এমনিতেই তাকে টাকা দেওয়ার দরকার নেই। তার এখন যথেষ্ট পুঁজি আছে, সে পুঁজি নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করবো। যদি আরো বড় করতে চায় আমি তার সঙ্গে আছি, ইনশাল্লাহ কথা দিলাম। আমিন। তুমি আস্তে আস্তে শিখে ব্যবসাটা, তোমার ব্যবসাটা আরো বড় করার জন্য আমি চেষ্টা করব। তোমারও চেষ্টা থাকতে হবে, আল্লাহ পাকেরও দোয়া থাকতে হবে। তবে এইটুকুই লামিম, যাও। ধন্যবাদ তোমাকে। তুমি সে বিক্রি করে আজকেও আবার এসেছে, সে আমাকে জানাইতে, অর্থাৎ সে তার ভিতরে একটা সততার ভাব আছে, আমি সেটুকু বুঝতে পেরেছি। আর সৎ ব্যবসায়িকদের আল্লাহ পাক পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসার উপরে কিছু নাই যদি সে সৎভাবে ব্যবসা করে। আমার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।